টাকির ইছামতি নদীর চর দখল করে গড়ে উঠেছে বহু হোটেল থেকে শুরু করে গেস্ট হাউস। এবার সেই হোটেলেই চলবে বুলডোজার। এক সপ্তাহের মধ্যে এই সমস্ত বেআইনিভাবে গড়ে ওঠা হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশ। টাকির ইছামতি নদীর চর দখল করে গড়ে উঠেছে বহু হোটেল থেকে শুরু করে গেস্ট হাউস। এবার সেই হোটেলেই চলবে বুলডোজার। এক সপ্তাহের মধ্যে এই সমস্ত বেআইনিভাবে গড়ে ওঠা হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার টাকি পৌরসভার ইছামতি নদীর পাড়ে। এখানে টাকি পর্যটন কেন্দ্র, এখানে বহু বেআইনি হোটেল, যেগুলোকে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর এই নতুন সরকার আসার পরে টাকি পৌরসভাকে একবার ঢালিয়ে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে টাকি ইছামতির ধারে যে সমস্ত অবৈধ হোটেলগুলো রয়েছে সেগুলোকে টাকি পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই সমস্ত হোটেলগুলোকে অতি শীঘ্রই ভাঙার জন্য। কারণ যেহেতু টাকি পর্যটন কেন্দ্র ইছামতির ধার, যেখানে নদী ভূমি সংস্কার আধিকারিক তারা কিন্তু টাকি পৌরসভাকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে যে কতগুলো হোটেল তারা অবৈধভাবে এখানে নির্মাণ করেছেন, সেই হোটেলগুলোকে ইতিমধ্যে তারা চিহ্নিত করেছে পৌরসভা। সেই হিসেবে সেই সমস্ত হোটেলগুলোকে তারা নোটিশ পাঠানো হয়েছে যে যত শিগগিরই সামনে এক সপ্তাহের ভেতরে সেই হোটেলগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছেন। বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ টাকি পুরসভার। 56টির মধ্যে 13টি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ। ইতিমধ্যে গেস্ট হাউসের সামনে নোটিশ দিয়ে এক সপ্তাহের ডেডলাইন বেঁধে দিয়েছে টাকি পুরসভা। এদিকে এই বিষয়ে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জিকে একাধিক অভিযোগ জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। পাহাড়পতি টাকার এক শ্রেণীর টাকির দরিদ্র মানুষরা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, আর এক শ্রেণীর মানুষ টাকিটাকে ভাঙিয়ে তাদের স্বচ্ছ পরিকাঠামো গড়ে তুলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু কিছু প্রশ্ন আপনার কাছে আছে। যেটা স্মৃতি যে গেস্ট হাউসটা, দিশা গেস্ট হাউস, ভূমি গেস্ট হাউস, আমি এতে উল্লেখ করেছি এইগুলো যে এইগুলো আপনি আপনার কাছে আমার এইটাই অনুরোধ জানান যে আপনি এই গেস্ট হাউসগুলো কি আপনি আপনার। ইতিমধ্যেই টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। জোরপূর্বক জমি দখল, এমনকি সরকারি জমি দখল, নদীর চর দখলের অভিযোগ তার বিরুদ্ধে আগে থেকেই ছিল। একই সঙ্গে আবাস যোজনার টাকার দুর্নীতি, কাটমানি এবং এলাকায় হুমকি ধমকি সহ একাধিক অভিযোগ এই ফারুক গাজীর বিরুদ্ধে। আপনাকে দেখাবো যে টাকি ইছামতির পারে সেই সমস্ত হোটেল, যে সমস্ত বেআইনি হোটেলগুলো গজিয়ে উঠেছে। যেহেতু টাকি একটা পর্যটন কেন্দ্র বলা হয়, এই টাকি পর্যটন কেন্দ্রে ইছামতি নদীর পাড়ে যে সমস্ত হোটেলগুলো তারা বানিয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে এবং তাদের কোনো কাগজপত্র নেই কিনা সেটা টাকি পৌরসভা যখন নোটিশ পাঠায় তখনই তারা বলে যে বৈধ কাগজপত্র না থাকলে সে সমস্ত হোটেলগুলোকে গ্রাহ্য মনে করা হবে না। ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন নিউজ 12 বাংলার ডিজিটালে। আমি সেই ছবি দেখাচ্ছি। টাকি থেকে পশুপতি দাসের রিপোর্ট, নিউজ 12 বাংলা।